So today we shall start with Lamarckism. That is the first theory. So till now আমরা কি শিখছি? ফার্স্ট আমরা শিখলাম দ্য কি কয় অরিজিন অফ আর্থ, পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, অরিজিন অফ লাইফ, পৃথিবীতে জীবন কীভাবে সৃষ্টি হয়েছে, তার এভিডেন্সও আমরা শিখছি। এখন আমরা শিখব লাইফের মাঝখানে বা অর্গানিজমের মাঝখানে চেঞ্জেস কীভাবে আসছে। সো হাউ দ্য চেঞ্জেস, দ্যাট ইজ দ্য ইভলিউশন। সো আমাদের একটা পার্ট অরিজিন পার্ট শেষ, লাইফ ক্রিয়েশন শেষ। নেক্সট আমরা শিখব অর্গানিজম যেগুলো তৈরি হয়েছে, সো অর্গানিজমের মাঝখানে এত চেঞ্জেস কেন। সো আমরা যদি যে কোনো একটা অর্গানিজম বা প্ল্যান্টস বা অ্যানিমালস তুমি যেটাই দেখো না কেন, তাদের মাঝখানে অনেক ডাইভার্সিটি দেখা যায়। সো ডাইভার্সিটি মিনস চেঞ্জেস। তুমি একটা গরুর সাথে একটা মানুষের সাথে একটা বাঘের, সবার মাঝখানে একটা ডিসিমিলারিটি দেখতে পারবা। সো কোশ্চেন হলো ওয়াই। সো এটাকে বোঝানোর জন্য ফার্স্ট যেটা থিওরি দেওয়া হলো, দ্যাট ইজ দ্য একদম অ্যানসিয়েন্ট থিওরি, দ্যাট ইজ দ্য ল্যামার্কিজম। It was given by Jean-Baptiste Lamarck. ঠিক আছে, it was given by Jean-Baptiste Lamarck. সো Jean-Baptiste Lamarck, আর এটাকে পপুলারলি জানা যায় বাই ল্যামার্কিজম বা ল্যামার্কস থিওরি। সো Jean-Baptiste Lamarck ও কি পাবলিশ করলো? ও একটা থিওরি দিল, সেই থিওরিটার নাম হলো থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকুয়ার্ড ইনহেরিটেন্স অফ অ্যাকুয়ার্ড ক্যারেক্টার্স। ইন বুক, যে বইটার মধ্যে পাবলিশ করছিল সেই বইটার নাম হলো ফিলোসফিকা জুলজিক। in 1809. So this was the history. Okay? For the first time, Lamarck, যার টোটাল নাম হলো Jean-Baptiste Lamarck, he published a theory, that is the theory of inheritance of acquired characters, in a book, যে বইটার নাম হলো Philosophica Zoologic, in 1809. সো আমরা নেক্সট, সো এই হলো টোটাল যা ও পাবলিশ, যেটা ও পাবলিশ করছিল, কি পাবলিশ করছিল, কোন বই পাবলিশ করছিল। নেক্সট আমরা ওর থিওরিসটা ইন অ্যাজ এ হোল আমরা শিখব। ঠিক আছে, সো দ্য সেন্ট্রাল idea. So what is the central idea of Lamarck? So আমরা ল্যামার্কের সেন্ট্রাল আইডিয়াটা শিখবো, তার সঙ্গে কিছু এক্সাম্পলস শিখবো। ঠিক আছে, সো ফার্স্ট আমরা দেখব সেন্ট্রাল আইডিয়াটা কি। ফার্স্ট, ইন্টারনাল আর্চ। সো ফার্স্ট তোমাকে জানতে লাগবে ইন্টারনাল আর্চ কেন কি চারটা পোস্টুলেশনের টোটাল থিওরিটাও শেষ করছিল। So internal arch. So what is the meaning of this internal arch? Internal means ভিতরে, arch means ইচ্ছা। ঠিক আছে, সো ওর ভিতরে ইচ্ছা কি সেটা। সো কার ভিতরে ইচ্ছা? প্রত্যেকটা অর্গানিজম। সো প্রত্যেকটা অর্গানিজম কি ভিতরে ইচ্ছা কি? যাতে ও প্রত্যেক যেই এনভায়রনমেন্টে ও যায়, সেই এনভায়রনমেন্টে ও নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। ঠিক আছে, সো অ্যাডাপ্ট মিনস চেঞ্জেস নিজের মধ্যে উইথ রেসপেক্ট টু দ্য এনভায়রনমেন্ট সাপেক্ষে নিজের মধ্যে যাতে চেঞ্জেস তৈরি করতে পারে, সেটার জন্য একটা ইন্টারনাল আর্চ প্রত্যেকটা অর্গানিজমেরই থাকে।
ঠিক আছে? সো দ্যাট ইজ এ থিং, ইন্টারনাল আর্চ। ঠিক আছে? সো ইন্টারনাল আর্চ কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস। সো এনভায়রনমেন্টটা যেইভাবে চেঞ্জ হবে সেই সাপেক্ষে নিজেকে কিছু চেঞ্জেস তৈরি করার একটা ইন্টারনাল আর্চ ওদের থাকে। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং, ফার্স্ট আইডিয়া, ইন্টারনাল আর্চ উইথ রেসপেক্ট টু দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জেস। ওকে, সো এনভায়রনমেন্টাল চেঞ্জেস যখন হবে তখন ওদের মধ্যে কিছু যেটাকে বলা হয় নিউ নিডস। সো নিউ নিডস কিছু তৈরি হয় যে আমার এটা দরকার বা আমার এটা দরকার না। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল নেই এটা বোঝার জন্য। সাপোজ তোমার ওয়েল ওয়েল আগে ছিল ল্যান্ড অ্যানিমেল, কেন কি এটা একটা ম্যামেল। ল্যান্ড অ্যানিমেল তোমরা শিখে আসছো ফার্স্ট ইয়ারে, ব্লু হোয়েল। এরা যখন জলে নামলো তখন এদের ইন্টারনাল আর্চ এনভায়রনমেন্ট চেঞ্জ কি, ফ্রম ল্যান্ড ওয়াটার। ইন্টারনাল আর্চ কি? ইন্টারনাল আর্চ বা ইচ্ছা হলো আমি যাতে জলে ঠিক মতন সুইম করতে পারি। সো আই ক্যান সুইম ইজিলি ইন ওয়াটার, এটা ছিল ওদের ইন্টারনাল আর্চ। তার সাপেক্ষে কিছু নিউ নিডস ওদের মধ্যে তৈরি হবে। সো নিউ নিডসটা কি? ফর এক্সাম্পল ওদের হাত পা তো চার, যেমন ম্যামেলসের ক্যারেক্টার কি, চার পা থাকবে। ঠিক আছে? টেট্রাপডস, দে আর বেসিক্যালি টেট্রাপডস। প্লাস এট দ্য সেম টাইম তাদের বডির মধ্যে তোমার কি থাকবে, হেয়ার্স থাকবে। এখন সেই হেয়ার্স বা তোমার লেগস, ঠিক আছে, লিম্বস, যেগুলো লিম্বসগুলো তোমার জলে দরকার আছে কি? অ্যাবসলিউটলি নো। তার মানে কি সেই জিনিসগুলো নাই হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ওরা যাতে জলে যাতে ইজিলি মুভ করতে পারে তার জন্য তাদের বডিতে হইতে লাগবে কি, তোমার ফিশের মতো এরকম বডি হইতে লাগবে, সেই বডির আকারটা নিতে হবে। সো দিজ আর দ্য নিউ নিডস। কার দরকার? এই পার্টিকুলার ওয়েল বা তোমার কি কয় এটাকে, ডলফিনের দরকার। সো নিউ নিডস বেসিক্যালি বোঝাচ্ছিল যে নিউ নিডস দুই ধরনের হইতে পারে। সো ইট ক্যান বি অফ টু টাইপস। Use of organs, disuse of organs। ঠিক আছে? সো ইউজ অফ অর্গানস, ডিসইউজ অফ অর্গানস। কোন একটা অর্গানকে ও নিউ নিতে পারে, কোন একটা অর্গানকে ও ওভার ইউজ করবে, আবার কোন একটা অর্গানকে ও ডিস, যেমন তোমার পা সেটা ইউজ হবে না, ওর বডির মধ্যে যে হেয়ার্স থাকবে সেটা ইউজ হবে না। অ্যাট দ্য সেম টাইম ওর কি দরকার, ওর কিছু সুইম করার জন্য কিছু ফ্লিপার্স দরকার যাতে ও সুইম করতে পারে ইজিলি। তো দ্যাট ইজ দ্য ইউজ। ঠিক আছে? সো নিউ নিডস দুই ধরনের হতে পারে, একটা ইউজ অফ অর্গানস আর একটা ডিসইউজ অফ অর্গানস। তার জন্য কি হবে, যখনই ইউজ অফ অর্গানস বা ওভার ইউজ অফ অর্গানস, organ or structure develops। সো সেই পার্টিকুলারটা অর্গানটা আর অথবা স্ট্রাকচারটা ডেভেলপ হবে। ঠিক আছে? আর যদি ডিসইউজ করে তখন কি হবে, স্ট্রাকচার or organ disappears। ঠিক আছে? সে পার্টিকুলার অর্গান অর ক্যারেক্টারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো দিস আর দ্য নিউ নিডস। নিউ নিডস সাপেক্ষে এই চেঞ্জ হলো, অর্গানটা হয়তো ডেভেলপ হবে, অর্গানটা হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই
চেঞ্জেসটা ওর মধ্যে আসলো, সেটা ইউজ হোক, ডেভেলপমেন্ট হোক বা ডিসঅ্যাপিয়ারেন্স হোক, সো সেই জিনিসটাকে ওরা কি করবে, নেক্সট জেনারেশন তারা, ঠিক আছে। সো ইনহেরিটেন্স of acquired characters, ঠিক আছে। কি বললাম, যে পার্টিকুলার অর্গানটা ডেভেলপ হবে অথবা কোনো একটা অর্গান তোমার ডিসইউজ হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হবে, তো সেটাকে কি করবে ওরা নেক্সট জেনারেশনে সেটাকে ইনহেরিট করবে। ইনহেরিটেন্স মিনস কোনো একটা ক্যারেক্টার একটা জেনারেশন থেকে, প্যারেন্টাল থেকে সাপোজ নেক্সট অফস্প্রিংয়ে যাওয়া, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। সো সেই ক্যারেক্টারকে তারা ইনহেরিট করবে। ইনহেরিট করার ফলে আলটিমেটলি কি হবে, অরিজিন of new species. সো এইভাবে তোমার কি হয়, নতুন করে একটা অর্গানিজমের অরিজিন হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিওরি বা সেন্ট্রাল আইডিয়া অফ লেমার, যেখানে আমরা যদি আবার যদি জিনিসটাকে বলি, ফার্স্ট এনভায়রনমেন্ট সাপেক্ষে বা এনভায়রনমেন্টাল চেঞ্জেস হিসাবে তোমার অর্গানিজমের মাঝখানে একটা ইন্টারনাল আর্জ হবে যে আমাকে এটা চাই, ঠিক আছে। সো যখনই এরকম ধরনের থাকবে তখন নিউ নিডস কিছু তৈরি হবে, ঠিক আছে, যেটা দিয়ে ওরা ইজিলি সেই এনভায়রনমেন্টে থাকতে পারে, অ্যাডাপ্ট হতে পারবে। সো নেক্সট নিউ নিডস দুই ধরনের হতে পারে, একটা হতে পারে তোমার ইউজ অফ অর্গানস, কোনো একটা অর্গান ওভার ইউজ করবে, আবার কোনো একটা অর্গান তোমার ইউজ করবে না। আমি ডলফিনের এক্সাম্পল নিলাম। নেক্সট যেটাকে ইউজ করবে সেটা ডেভেলপ হবে, যেটাকে ডিসইউজ করবে সেটা ডিসঅ্যাপিয়ার হবে, নাই হয়ে যাবে। সেই যে একটা নাই হয়ে গেল, একটা ক্যারেক্টার তোমার নতুন করে তৈরি হলো, সেটা কি করবে ওরা নেক্সট জেনারেশনে ইনহেরিট করবে ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিংস। ফাইনালি কি হবে, এইভাবে কি হবে, এই ক্যারেক্টারগুলো একটা জায়গায় আস্তে 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 করে একটা নতুন অর্গানিজম তৈরি হবে। দ্যাট মিনস দ্য অরিজিন অফ নিউ স্পেসিস। So this is the central idea. So তোমরা এটা দেখবা। At the same time আমি এই সাপেক্ষে কিছু এক্সাম্পল যেটা ল্যামার্ক দিছিল, সেই ল্যামার্কের এক্সাম্পলগুলো আমরা শিখবো এখানে, ঠিক আছে। So the first example, that is the long neck of giraffe. জিরাফের যেটা লম্বা গলা, তার এক্সাম্পলস। সো ফার্স্ট আমরা শিখবো জিরাফ একটা এরকম একটা এলিমেন্ট। সো তোমরা জিরাফ নিশ্চয়ই দেখছো, অ্যাট দ্য সেম টাইম তোমরা জেব্রা নিশ্চয়ই দেখছো। সো এটা বলা হতো যে অনেক বছর আগে জিরাফ অ্যান্ড জেব্রা সাইজও তোমরা জানো, ঠিক আছে। জিরাফ অ্যান্ড জেব্রা দে আর সেম সাইজড, ঠিক আছে। সো জিরাফ যেমন অনেক উঁচা হয়, লম্বা হয়, জেব্রা সাইজ অনেক, সো মানে খুব কম লম্বা, জিরাফ হলো সবচেয়ে টলেস্ট, ঠিক আছে। সো জেব্রা অ্যান্ড জিরাফ দে আর সেম সাইজ, তাদের সাইজটা মোটামুটি একই ছিল। সো এখানে কি হলো, একটা চেঞ্জেস দেখা গেল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কি দেখো, একই তোমার জায়গাতে, ফর এক্সাম্পল লেট আস টেক এ প্লেস, সাপোজ এটা একটা জায়গা আছে, এরিয়া আছে, সাপোজ আমরা নাম দিলাম এ, এই এরিয়াটা, এই এরিয়াতে জিরাফ অ্যান্ড জেব্রা এই দুইটা আছে। তো আগে যখন ছিল তখন ছিল সেম সাইজ। হওয়ার জন্য ওরা কি খাইতে পারতো, জেব্রা কি খায়, জেব্রা খায় গ্রাস, ঠিক আছে, ঘাস খায়। সো এখন এরা কি করতো, ঘাস খাইতো অথবা অর লিভস অফ শ্রাবস। সো ছোট ছোট যেগুলো গাছ আছে তার পাতাগুলোকে খাইতো, যেগুলা মাটির খুব কাছে ছিল, ওদের হাইটের সাথে মিলে যেত,
বাট ব্যাপারটা কি হলো, একটা সময় আসলো যখন এই গ্রাস শেষ, লিভস অফ শ্রাবস শেষ, গাছ ফাঁকা, ঘাস নাই, এখন কি করবে? তো এখন জিরাফ, ওর মধ্যে এনভায়রনমেন্টাল চেঞ্জ কি আসছে, বা সবার মধ্যে এনভায়রনমেন্টাল চেঞ্জ কি আসছে? এনভায়রনমেন্টাল চেঞ্জ হলো লস অফ গ্রাস অ্যান্ড লিভস। গাছের পাতা, ছোট ছোট গাছের পাতা নাই, ছোট ছোট ঘাস নাই। তা এখন ওদের খাওয়ার জন্য কি রেডি? মাত্র উপরের যেগুলা ঘাস, উপরের যেগুলা গাছের পাতা, দ্যাট মিনস দ্য লিভস অফ ট্রিজ, ঠিক আছে, যেগুলো গাছের পাতা সেগুলোকে খাইতে হবে, তাছাড়াও খাওয়া পাবে না। সো এই হলো তোমার এনভায়রনমেন্টাল চেঞ্জ। এখন ওদের কাছে বড় গাছের বা গাছ নাই। তা এখন তাদের কাছে একটাই পসিবল, কি? লিভস অফ ট্রিজ। সো এখন এটা খাইতে গেলে ও তো ইজিলি খাইতে পারবে না, কেন কি ওকে গলাটা উঁচা করতে হবে, ঠিক আছে? সো ইন্টারনাল আর্জ কি, আমার গলাটা যদি একটু উঁচা হইতো, ঠিক আছে, আর আমার পা গুলো যদি একটু লম্বা হইতো, তাহলে আমি কি করতে পারতাম? উপরে গাছের পাতাগুলো খাইতে পারতাম। সো দ্যাট ইজ দ্য ইন্টারনাল আর্জ। সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো লস অফ গ্রাস অ্যান্ড লিভস and of shrubs, and internal arch কি? eating leaves of trees। কিন্তু এটা এত সহজে হবে না, কেন কি ওদের লং নেক, গলাটা লম্বা লাগবে, এট দ্য সেম টাইম ওদের কি কি হতে লাগবে? ওদের পাগুলো লম্বা লম্বা লাগবে। সো তার সাপেক্ষে ওদের মধ্যে নিউ নিডস কি জায়গায় গেল, যে আমাদের গলাটা যদি একটু লম্বা হতো। ওরা গলাটাকে কি করতে লাগলো? উঁচা করতে লাগলো। ওদের পাটাকে কি করতে লাগলো? উঁচা করতে লাগলো। যখনই পা গুলোকে উঁচা করলো বা গলাটাকে উঁচা করলো, ওরা কি করলো? ইউজ অফ নেক অ্যান্ড ফিট, ওদের পা আর নেকটাকে খুব ইউজ করা শুরু করলো, ঠিক আছে? সো এই স্ট্রাকচারটা কি রয়েছে জন্য ডেভেলপ, এই স্ট্রাকচারটা ডেভেলপ হয়ে গেল। সো এই স্ট্রাকচারটা ডেভেলপ হওয়ার পর কি হবে? লং with long neck and legs evolved. Evolved means changed. সো নতুন কিছু জিরাফ তৈরি হয়ে গেল, কিছু নিউ স্পেসিস তৈরি হলো, যেটা লং নেক, তাদের গলাটা লম্বা ছিল, তাদের পা গুলা লম্বা ছিল। আর দ্য চেঞ্জেস অ্যাজ পার ল্যামার্ক, যেটা কিসের জন্য? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্য। ইউজ অফ অর্গানস, ইউজ অফ নেক অ্যান্ড ফিট, ডেভেলপমেন্ট অফ অর্গান, ডেভেলপমেন্ট অফ নেক অ্যান্ড ফিট, নতুন কিছু জিরাফ তৈরি হয়ে গেল। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ লং নেক অফ জিরাফ। বাট তোমাদেরকে একটা কথা বলে দেই, এই জিনিসটা যতটা সিম্পল দেখা যায় এতটা সিম্পল না। কেন কি? তুমি দেখো, যদি কোনো একটা অর্গানিজমের নেক, গলাটা যদি লম্বা হয়, সাপোজ আমার গলাটা যদি লম্বা হয়, তাহলে কি হবে? আলটিমেটলি আমার মাথাটা, আমার ব্রেনটাও অনেক উঁচাতে চলে যাবে, ঠিক আছে? সো ব্রেনটা যদি উঁচাতে চলে যায়, তাহলে আমাদের ব্রেনে তো অক্সিজেন সাপ্লাই লাগবে, দ্যাট মিনস ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই কে করবে? হার্ট, যেটা এখানে বসানো আছে। সো আমাদের গলা লম্বা হলে হবে না, অ্যাট দ্য সেম টাইম এটা এমন হার্টের প্রেশারও বাড়তে লাগবে, প্রেশারটা এতটা বাড়তে লাগবে যেটা অনেক উঁচাতে ব্লাডটাকে নিয়ে যেতে পারে, বিকজ ইট ইজ এগেইনস্ট গ্র্যাভিটি। ব্রেইনে নিয়ে যেতেছে হার্টের থেকে, তার মানে কি? এগেইনস্ট গ্র্যাভিটি। সো প্রেশার হাই হতে হবে। সো এই ধরনের ফিজিওলজিক্যাল চেঞ্জও দেখা যায়। নট অনলি দ্য চেঞ্জেস ইন স্ট্রাকচার চেঞ্জেস শুধু শেষ না, তার সাপেক্ষে কি দেখা যায়? চেঞ্জেস ইন দ্য ফিজিওলজি। সো ফিজিওলজিক্যাল চেঞ্জেসও কিছু দেখা যায়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লং নেক অফ জিরাফ, যেখানে আমরা ইউজ দেখতে পারলাম। এখন আমরা ডিজিউজের কিছু এক্সাম্পলস আমরা দেখব, ঠিক আছে?
evolution in snake. ইভলিউশন ইন স্ন্যাক, সাপের মাঝখানে ইভলিউশন। কি ইভলিউশন? এক সময় বলা হতো যে সাপেরও পা ছিল। সো দেখো, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলা স্ন্যাকস আর বেসিক আর রেপ্টাইলস এর কি ক্যারেক্টার? দিস আর টেট্রাপডস। টেট্রাপডস মিন্স চারটা পা। সো চারটা পা ছিল, সেটা তোমরা লাস্ট এনিম্যাল ডাইভার্সিটি পড়ে আসছিল ফার্স্ট ইয়ারে। সো দিস আর টেট্রাপডস। টেট্রাপডস মিন্স চারটা পা। সো চারটা পা থাকা মানে কি স্নেকের চারটা পা ছিল এক সময়, কিন্তু সেখানে ওর কি হইতো প্রবলেম। কেন কি স্নেকের ক্যারেক্টার কি? ও মাটির নিচে গর্ত করে থাকে। সো দিস ইজ এ বারোইং অ্যানিমাল। বারোইং অ্যানিমাল মাটির নিচে গর্ত করে থাকে। সো চেঞ্জেস কি? ও মাটির থেকে মাটির গর্ত করে নিচে থাকে, ঠিক আছে। সো দিস ইজ দ্য এনভায়রনমেন্টাল চেঞ্জ। ইন্টারনাল আর্টস কি ছিল? যে আমার পা যাতে না থাকে। সো আমার পা থাকলে আমার প্রবলেম, আমি ভিতরে ঢুকতে পারি না। সো দ্যাট ইজ দ্য ইন্টারনাল আর্টস। তার জন্য কি করলো? ওরা পাটাকে কম ইউজ করা শুরু করলো। ওদের পা তো দরকার পড়লো না, ওদের মাটির নিচে ঢুকতে তো পা দরকার পড়লো না, ওদের প্রবলেমই হইতো, ঠিক আছে। সো ওদের মাটির নিচে ঢুকতে প্রবলেম হইতো, সেজন্য কি করলো? ওরা লেগস গুলাকে ডিজিউজ করা শুরু করলো। যখন ডিজিউজ করা শুরু করলো তখন কি হলো? সো ওদের লেগটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য নিউ ক্যারেক্টার, ঠিক আছে। ইনহেরিটেন্স অফ নিউ ক্যারেক্টার হলো। তারপরে তোমার স্ন্যাক কি তৈরি হলো? এখনকার দিনে যেগুলো স্ন্যাক্স বা সাপ, তাদের মধ্যে তুমি কি দেখতে পারবে? তাদের মধ্যে নাই, যদিও তারা টেট্রাপডস, কিন্তু পা থাকে না, ঠিক আছে। তো এখন কথা হলো যে এখানে একটা কথা তুমি কিভাবে বলবা? সো এটা বোঝার জন্য কি করা হয়েছিল? কোন একটা স্ন্যাক, সাপোজ দিস ইজ এ স্ন্যাক, তার অ্যানাটমি, তার মানে ইন্টারনাল স্ট্রাকচার চেক করা হয়েছে। সো ইন্টারনাল স্ট্রাকচার চেক করতে গেলে এখানে আমরা কি পাই? ওদের যেটা ভার্টিব্রাল কলাম সেটা আমরা পাই, ঠিক আছে। ভার্টিব্রাল কলাম যেখানে যেখানে তোমার কি কয় এটাকে পা থাকতে লাগে, সামনে কি আমি লেট মি ইউজ অ্যানাদার কালার। সাপোজ এইখানে, সাপোজ এইখানে, সাপোজ এইখানে, সাপোজ এইখানে, চারটা জায়গায় যে চারটা পা থাকতে লাগে, এখানে একটা পা থাকতে লাগে, এখানে একটা পা থাকতে লাগে, এখানে একটা পা, এখানে একটা পা, সেখানে আমরা কি পাই? সেখানে আমরা কিছু বোন রেমনেন্টস। রেমনেন্টস মিন্স টুকরা, কিছু বোনের টুকরা আমরা, এক্সট্রা টুকরা আমরা সেখানে দেখতে পাই। স্যার বোনের টুকরাটা থাকা মানে কি? এক সময় ওদের মধ্যে পা ছিল, সে আস্তে আস্তে পাটা নাই হয়ে গেছে, কিন্তু বোনের কিছু রেমনেন্টস বা বনি কিছু রেমনেন্টস রয়ে গেছে, বোনের কিছু টুকরা বা হাড্ডির কিছু টুকরা রয়ে গেছে। তো সেটাই বোঝায় যে এক সময় সাপেরও পা ছিল, কিন্তু আস্তে আস্তে ও যখন বারোইং শুরু করলো তখন সাপের পাটা আস্তে আস্তে নাই হয়ে গেল। সো দিস ইজ দ্য ইভলিউশন অফ স্নেক। নেক্সট আমরা দেখব ইভলিউশন অফ কেভ অ্যানিমালস। সো কেভ অ্যানিমালস। সো কেভ অ্যানিমালস কারা? কেভ মানে কি গুহা, ঠিক আছে। যেগুলা অ্যানিমাল থাকে, সাপোজ অনেক বড় একটা পাহাড় আছে, তার পাহাড়ের ভিতরটা মতো যেগুলা অ্যানিমালস থাকে সেগুলা কেভ অ্যানিমালস। তা এখন কোশ্চেন হলো, যদি কোনো একটা অ্যানিমাল গুহার ভিতরে থাকে, কেভে থাকে, তাদের মধ্যে লাইট পড়বে কি? অ্যাবসলিউটলি নট। তারা তো বাইরে আসতেছে না, বাইরে আসলে সে না লাইট পাবে। সো অ্যাবসলিউটলি নট। সো লাইট যদি না থাকে তাহলে ওদের আই দরকার আছে কি? নো। ওদের বডি পিগমেন্টেশন দরকার আছে কি? নো। বডি পিগমেন্টেশন, যেমন আমাদের বডি মধ্যে মেলানিন সিক্রেট হয়। ওয়াই? যাতে সূর্যের যেটা আল্ট্রাভায়োলেট রে
আমাদের শরীরে ঢুকতে না পারে, তার জন্য আমাদের বডিতে মেলানিন সিক্রেশন হয়। আমাদের আই কেন, চোখ দিয়ে আমরা কি করি দেখতে পারি, আমরা কোন জিনিস দেখতে পারি, যে জিনিসটা কোনো একটা জায়গা থেকে রিফ্লেক্ট হয়ে আসছে। সো যেই জায়গাটাতে লাইটই নাই সেখানে আই থাকাটা কি তোমার দরকার কি? নো। বডি পিগমেন্টেশন, তোমার কালারেশন দরকার আছে কি? নো। কেন কি এখানে তোমার লাইটই নাই। তো সেই জন্য তাদের মধ্যে কি দেখা যায়, তাদের মধ্যে একটা চেঞ্জেস দেখা যায় কি? সো দে ওদের এনভায়রনমেন্টাল চেঞ্জটা কি? এনভায়রনমেন্ট চেঞ্জ হলো যে কোনো অ্যানিমেল, সেটা একটা রেপটাইলস হোক, সেটা একটা ম্যামেলস হোক, সেটা কি ছিল আগে, কি ছিল বাইরে ছিল, তখন ওদের এই স্ট্রাকচারগুলো ছিল। এনভায়রনমেন্ট চেঞ্জ কি? তারা কেভে ঢুকলো, তার মানে তারা গুহার ভিতরে ঢুকে গেল যেখানে লাইট নাই। সো যেখানে চেঞ্জেস আসলো, ইন্টারনাল আর্জ কি, আমার আই দরকার নাই, পিগমেন্টেশন দরকার নাই, সে সেগুলোকে ডিজিউজ করা শুরু করলো। আই তো দরকার নাই, এমনি ডিজিউজ হয়ে যাবে। সো এই আই অ্যান্ড পিগমেন্টেশন দুইটাই ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, নাই হয়ে গেল। সো আস্তে আস্তে কেভ অ্যানিমালসের মধ্যে একটা ক্যারেক্টার তৈরি হলো। সো তাদের মধ্যে কি দেখা যায়? সো দে হ্যাভ নো আই অ্যান্ড নো পিগমেন্টেশন। ঠিক আছে? সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডিজিউজ। সো আমরা ইউজের একটা ক্যারেক্টার পড়লাম, দ্যাট ইজ ইন কেস অফ জিরাফ। ডিজিউজের দুইটা পড়লাম, দ্যাট ইজ ইন কেস অফ কেভ অ্যানিমালস। নেক্সট আমরা পড়বো ল্যামার্কিজমের ক্রিটিসিজম। ঠিক আছে? তারা এটাকে ক্রিটিসাইজ করছিল। So Lamarck was criticized by August Weismann. So Weismann কি করছিল, ও কি বলছিল যে ও একটা এক্সপেরিমেন্ট করা শুরু করলো। ও নিল কিছু র্যাট কিছু ইঁদুর নিল, কাট দ্য টেইল for 20 generations. Suppose first generation, second generation, 20টা জেনারেশন ধরে ও কি করছিল, টেল রিজিয়ন বা টেলটাকে বা লেজটাকে ও কাটা শুরু করলো। 20টা জেনারেশন কার? র্যাটের। সো 20টা জেনারেশন ধরে কাটা শুরু করা মানে কি? ডিজিউজ অফ অর্গান। ও তো র্যাট নাই, র্যাটগুলো আছে কিন্তু র্যাটের টেল নাই। টেল নাই মানে কি? সো দিস ইজ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ক্যারেক্টার। সো ও দেখতে পারে যে আফটার 20 জেনারেশন, 20টা জেনারেশন পরে যেটা র্যাট তৈরি হয়, সেই র্যাটের মধ্যে উইথ টেল। সো যেই র্যাটটা তৈরি হয় তাদের মধ্যে টেল দেখা যায়। সো যদি ল্যামার যদি সত্যি ঠিক হইতো যে ইন্টারনাল আর্জ এট দ্য সেম টাইম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্ট চেঞ্জ কি, যে র্যাটের টেল নাই, সো যদি এটা ঠিক হইতো, প্লাস ডিসঅ্যাপিয়ারেন্স অফ ক্যারেক্টার কি, র্যাটের টেলটা নাই, সো দ্যাট ইজ এ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ক্যারেক্টার। সো যদি এটা হইতোই তাহলে কি হতো, যেই র্যাটটা 20টা জেনারেশন পর যেই র্যাটটা তৈরি হয় তাদের মধ্যে টেল থাকতো না। কিন্তু তাদের মধ্যে টেল থাকা মানে কি? সো তার এই ল্যামার্কিজম টু সাম এক্সটেন্ট দেয়ার ইজ আ রং। ঠিক আছে? সো দিস ইজ দ্য ক্রিটিসিজম অফ ল্যামার্ক, যেখানে আমরা ল্যামার্কের স্টার্টিং করলাম, ল্যামার্ক কি বই লেখছে, কি থিওরি লেখছে সেটা আমরা পড়লাম, ল্যামার্কের থিওরি আমরা পড়লাম, এট দ্য সেম টাইম আমরা কিছু এক্সাম্পলস দিলাম, প্লাস ক্রিটিসিজম করলাম যে ল্যামার্ককে কে ক্রিটিসাইজ করছিল। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ল্যামার্কিজম। নেক্সট উই শ্যাল স্টার্ট উইথ অ্যানাদার থিওরি, দ্যাট ইজ দ্য ডারউইনিজম।